আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ থেকে সবাইকে শুভেচ্ছা। স্ক্রিনে আমাদের যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা এফএমডি আক্রান্ত হয়েছিল। এফএমডি আক্রান্ত হওয়ার পর এই যে এখানে এদিকে যে ঘা বের হয়েছিল, এই যে এই পাশে দেখা যায় এই যে ঘা গুলো দেখুন ফুটে বের হয়েছে। ফুটে বের হওয়ার পর মানে এখন আর নতুন করে ঘা বের হওয়ার ঘা গুলা শুকাতে শুরু করে, তখন আমরা আমাদের এই গরুকে আইভারমেকটিন গ্রুপের যে ইনজেকশন আছে এমেকটিন প্লাস, আমরা এই ইনজেকশনটা চামড়ার নিচে দিয়ে দিই। এফএমটিতে আক্রান্ত হওয়ার পরে আমাদের পেজে ভিডিও দেওয়া আছে আমরা কি কি উপায়ে গরুর মুখের ঘা এবং পায়ের ঘা শুকাতে আমরা যে পেস্টটা তৈরি করি সেটা আমাদের পেজে দেওয়া আছে। আর আমাদের এই গরুটা এখন ঘাড় নতুন করে আর ঘা বের হওয়ার এই সময় না, মানে ঘাটা ফুটে বের হয়ে গেছে। ফুটে বের হওয়ার পরে আমরা আজকে আমাদের এই গরুটাকে এমেকটিন প্লাস দিয়ে দেবেন। এই এমেকটিন প্লাসের কাজ হলো গরুর অন্তঃপরজীবী এবং বাহিরের যে পরজীবীটা থাকে সেটা দূর করে, যেমন উকুন আঠালি এগুলাকে দূর করে। এর পাশাপাশি গরুর চামড়ায় যদি কোনো ক্ষত স্থান থাকে, ক্ষত থাকে, সেই ক্ষতটাকে ক্ষতর ঘাটা শুকাতে ভালো কাজ করে। এ কারণে আমরা যখন এফএমটি আক্রান্ত গরুর ঘা গুলা শুকাতে শুরু করে তখনই আমরা এই এমেকটিন প্লাসটা দিয়ে দিই। এটা প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 3 মিলি হারে আমরা চামড়ার নিচে দিয়ে থাকি। আর অবশ্যই চামড়ার নিচে যখন ইনজেকশন দিবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই ইনজেকশনটা যদি মাংসে চলে যায় তাহলে কিন্তু মাংস পচে যাওয়ার ভয় থাকে। এ কারণে অবশ্যই চামড়ার নিচে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমরা এখন কিভাবে চামড়ার নিচে ইনজেকশনটা দিয়ে দিই। চামড়ার নিচে ইনজেকশন দেওয়ার সবচাইতে ভালো ঢিলে ঢালা চামড়ার জায়গা হচ্ছে এটা। এটা প্রথমে এইভাবে টেনে ধরবেন। টেনে ধরার পর এইভাবে ইনজেকশনটা ঢুকিয়ে দেওয়ার পর এভাবে মুখটা এভাবে চেপে ধরে আস্তে আস্তে এভাবে পুশ করে দিবেন। যখন পুশ করা হবে তখন গরুটার চামড়াটা এইভাবে টেনে ওষুধটাকে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ওষুধটা যদি এক জায়গায় জড়ো হয়ে থাকে তাহলে এখানে চামড়াটা ফুলে যাবে, ফোলা ভাব থাকবে। এই কারণে এভাবে চামড়া টেনে দেওয়ার চেষ্টা করবেন। আবার অনেক সময় দেখা যায় যে তারপরেও চামড়াটা ফুলে যায়। যদি চামড়াটা ফুলে যায় তাহলে আপনারা এখানে ঠান্ডা বরফ ধরে রাখবেন, 1 থেকে 2 দিন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা আমাদের আইভারমেকটিন দেওয়া হলো। এর পাশাপাশি আমরা এখন এটাকে যে অ্যান্টিহিস্টামিনটা দিয়ে দেবো। এই কারণে কারণ এই গরুটার প্রচন্ড পরিমাণে অ্যালার্জি ভাব আছে। এই আইভারমেকটিন দেওয়ার ফলে অনেক জায়গাটা অনেক চুলকায় এবং মানে ধরে যায়। এই কারণে আমরা এই অ্যালার্ভেটটা প্রতি 100 মিলি বডি ওয়েটের জন্য 10 মিলি হারে, যদি আপনার গরুটা 203 হয় 15 মিলি দিলে এনাফ। এই 15 মিলি এটা মাংসে দিয়ে দিবেন। ঠিক এই দিয়ে দিলাম। দেখুন আবার ইনজেকশনটা দেওয়া হলো না। অবশ্যই আইভারমেকটিন ইনজেকশনটা যখনই দেবেন তখন এফএমডিতে আক্রান্ত হওয়ার পর যখন ঘাগুলো ফুটে বের হয়ে মানে নতুন করে আর ঘা বের হওয়ার সম্ভাবনা নাই, তখনই আপনারা এই আইভারমেকটিন ইনজেকশনটা দিবেন, যাতে ঘা শুকানো ধরে যখন এটাতে আরো খুবই দ্রুত ঘাটা শুকাতে ভালো কার্যকরী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।